যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল বাহিনী যদি সাধারণ নাগরিকদের ওপরে অত্যাচার করে, ভোট ঘোষণার এখন অনেক বাকি, যদি কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করে, যদি অবৈধভাবে বেআইনিভাবে যদি আক্রমণ করে, অত্যাচার করে সাধারণ নাগরিকদের উপরে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে। মারাত্মক কথা বলেছেন। আমি ঝন্টু বারেক আপনার থেকে 30 সেকেন্ডস নেব এবং তারপর বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। এইটা যদি বডি ল্যাঙ্গুয়েজ হয়, এটা যদি একজন তৃণমূল বিধায়ক, সিনিয়র বিধায়ক তার কথা হন, তার মানে তো এটা উস্কানিমূলক বক্তব্যের জন্য অবিলম্বে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনের এখন অবধি ব্যবস্থা নেননি কেন, এই প্রশ্ন তো করতে হবে। নির্বাচন কমিশনের সেকশন 21, সেকশন 13cc, সেকশন 32 সব আছে, তারা অ্যাপ্লাই করবে কিনা আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি যদি খেয়াল করো এইটা একটা প্যাটার্ন খেয়াল করবে। তৃণমূলে কিন্তু কোনো কিছুই আইপ্যাকের কথা ছাড়া হয় না, এমনকি মমতা ব্যানার্জি উঠে বসেন আইপ্যাকের কথাতে। এই কৌশলী সংস্থার এই যে প্যাটার্ন, মহিলাদের এগিয়ে দেওয়া, ঝাঁটা মারা, বড় বড় ইট মারা বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে গাড়িতে, কিংবা এই কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, মমতা ব্যানার্জি বারবার বলে হাতাখুন্তি দিয়ে এগোনো, এই প্যাটার্ন মানে বুঝে ফেলেছো তো, নির্বাচনের প্রক্রিয়াতে সন্ত্রাসকে ঢুকিয়ে দেওয়ার কৌশল কিন্তু শুরু হয়ে গেছে। এটা বিক্ষিপ্ত বলবে না, উনি সিনিয়র জুনিয়র এই অঙ্কে দেখবে না, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্যাটার্ন। এই কৌশলটা তৃণমূল কয়েক বছরের নির্বাচনে করছে, এটা বিরোধী প্রার্থীদের জন্য করছে, কেন্দ্রীয় বাহিনীর জন্য করছে। এতে যদি না হয় কোথাও বসিয়ে রাখবে, হাজারদুয়ারি ঘুরতে পাঠাবে, বিনোদনে ঢুকিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনীকে। আমি বলছি নির্বাচনের কমিশন যদি এবারও এগুলো দেখেও শুধুমাত্র রিপোর্ট নিয়ে ক্ষান্ত থাকেন, তাহলে আবারও সেই মোকারি অব দ্য হাইয়েস্ট অর্ডার হয়েই থাকবে নির্বাচনটা।